বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি একটা ক্লাস নিব হচ্ছে ডিটারমিনারের উপর। তো ডিটারমিনার এই টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ইউনিভার্সিটিতে এই টপিক থেকে প্রতি বছরই একটা কোয়েশ্চেন থাকে। আর বিশেষ করে হচ্ছে এই ডিটারমিনার যদি আমরা চিনতে পারি, ভালো করে বুঝতে পারি, যে কোনো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ অনেকটা সহজ হয়ে যাবে। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে আসছে হচ্ছে কি ডিটারমিনার্স বা ডিটারমিনার বলতে আমরা কি বুঝি। আচ্ছা, ডিটারমিনার যদি সংজ্ঞা আসে না, তাহলে সংজ্ঞাটা একটু ছোট করে বলে নিই। যে সকল শব্দ নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা প্রকাশ করে, সেটা হচ্ছে কি ডিটারমিনার। সহজ কথা, ডিটারমিনার বাংলা হচ্ছে কি নির্দেশক, যেটা নির্দিষ্ট করে অনির্দিষ্ট করে বোঝাবে। আচ্ছা, আমি জাস্ট ডিটারমিনার, অনেক স্টুডেন্টই ডিটারমিনারে ভয় পায়, অনেক রুলস পড়ে। আমি জাস্ট হচ্ছে কি 10 থেকে 12 মিনিট ক্লাস নিব সর্বোচ্চ, ডিটারমিনার ইনশাল্লাহ কি শেষ হয়ে যাবে। প্রথমে আসি ডিটারমিনার, তো আমরা সংজ্ঞা দিয়েছি অলরেডি। তারপর আসে ডিটারমিনার বুঝতে হলে আমাদের হচ্ছে ডিটারমিনার 5টা হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে কি আর্টিকেল। আর্টিকেল তো আমরা কি ছোট থেকে আছে কি পরে আসতেছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে কি এই, এন, হচ্ছে কি দা, এটা হচ্ছে কি এক ধরনের ডিটারমিনার। 2 নম্বর হচ্ছে পসেসিভ। পসেসিভ, তো পসেসিভ কোনগুলো? যেমন হচ্ছে আয়ার অবজেক্ট মি, পসেসিভ মাই। ওয়ার অবজেক্ট আর পসেসিভ আওয়ার। হিয়ার অবজেক্ট হিম, পসেসিভ হিজ। শেয়ার অবজেক্ট হার, পসেসিভ হার। দেয়ার অবজেক্ট দেম, পসেসিভ দেয়ার। এগুলো হচ্ছে কি আমাদের পসেসিভ। আচ্ছা, তারপর আসে 3 নম্বর, সেটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ কোনগুলো? যেগুলো হচ্ছে কি কাছে বা দূরে নির্দেশ করে, সেটা হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ। যেমন হচ্ছে ডিমনস্ট্রেটিভ মধ্যে হচ্ছে কি দিস, দ্যাট, দিজ, দোজ, এগুলো হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ। এরপরে আসে আমাদের কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স কোনগুলো? মেনি, মাচ, মোস্ট, মোর, আচ্ছা, ওয়ান, অল। আচ্ছা, এটা কয়টা লিখেছি তাহলে? আমাদের অলরেডি আমাদের কি 4টা হয়ে গেছে ডিটারমিনার, তাই না? আচ্ছা, তারপর যদি আমরা বলছি কি পসেসিভ, নিউমেরালস যদি দেখি আমরা, নিউমেরালস 5 নাম্বার। আচ্ছা, নিউমেরালস হচ্ছে কি অর্ডিনাল, কার্ডিনাল। আমরা যদি একসাথে নিয়ে আসি, যেমন হচ্ছে কি 1, 2, 3, তারপর হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড, এগুলো হচ্ছে কি। এখন আমি ডিটারমিনার কিন্তু আরও আছে আমাদের, জাস্ট হচ্ছে কি যেগুলো আমাদের মৌলিক সব থেকে বেশি আসে, আর্টিকেল, পসেসিভ, ডিমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, নিউমেরালস। আচ্ছা, ডিটারমিনার্স জাস্ট আমি 3টা বিষয় বলবো ডিটারমিনার্সের। সহজ কথা, ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড আসে, সিঙ্গেল ওয়ার্ড আসে, সেটা অবশ্যই নাউন হবে। 2 নম্বর সূত্র, ডিটারমিনারের পরে যদি 2টা ওয়ার্ড আসে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে আমাদের হচ্ছে কি নাউন। ডিটারমিনারের পর যদি 3টা ওয়ার্ড আসে, প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, 3 নম্বর হচ্ছে কি নাউন। তো বিষয়টা আমি একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার করি। যেমন হচ্ছে কি একদম সিম্পল এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ আ বুক। বাংলা কি? ইহা হলো একটি বই। আচ্ছা, আরেকটা সেন্টেন্স লিখতেছি, দিস ইজ আ নাইস বুক। ইহা হলো একটা সুন্দর বই। আরেকটা সেন্টেন্স লিখতেছি, দিস ইজ আ ভেরি নাইস বুক। আচ্ছা, তো কি বলেছি? প্রথমটা বলেছি যে ডিটারমিনার। তাহলে ডিটারমিনারগুলো আমরা একটু আগে একটা গ্লান্স দেখে নিই। আর্টিকেল, এন দা হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, তারপর হচ্ছে কি পসেসিভ। পসেসিভ কোনগুলো? যেগুলো হচ্ছে নিজের অধিকারে বোঝায়। যেমন হচ্ছে কি মাই বুক, আমার বই, নিজের অধিকারে যাকে বোঝায়, সেটা হচ্ছে কি পসেসিভ। যেমন হচ্ছে কি মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। ডিমনস্ট্রেটিভ হচ্ছে কি দিস, দ্যাট, দিচ, দোজ, এগুলো হচ্ছে কি ডিমনস্ট্রেটিভ, কাছে বা দূরে নির্দেশ করবে। কোয়ান্টিফায়ার্স কোনগুলো? মেনি, মাচ, মোস্ট, মোর, ওয়ান, সেভারাল, আরও আছে আমাদের।
নিউমেরালস যেমন হচ্ছে কি 1 2 ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে কি আমাদের ডিটারমিনার্স। তাই হচ্ছে কি এখন দেখি তো আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করি। এখানে একটা আর্টিকেল হচ্ছে কি ডিটারমিনার, আর এখানে হচ্ছে কি ডিটারমিনার পেয়েছি, এখানেও ডিটারমিনার আছে আর্টিকেল দিয়ে। দেখো এখন দেখে দিস ইজ আ বুক, এটা হচ্ছে ডিটারমিনার আর্টিকেল। এরপরে কয়টা ওয়ার্ড আছে? একটা সিঙ্গেল ওয়ার্ড, জাস্ট হচ্ছে কি ডিটারমিনার পরে কয়টা ওয়ার্ড আছে? একটা। অবশ্যই সেটা হবে কি নাউন হবে, তার মানে হচ্ছে কি নাউন। 2 নম্বর বলেছিলাম যে ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড আসে, যেমন হচ্ছে কি দিস ইজ আ ভেরি নাইস, দিস ইজ এ নাইস বুক। নাইস আর হচ্ছে কি বুক, দুইটা শব্দ আসছে এখানে। যেহেতু দুইটা শব্দ আসছে, প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে কি নাউন। আচ্ছা 3 নম্বর বলেছিলাম যদি ডিটারমিনারের পরে যদি 3টা ওয়ার্ড আসে, প্রথমটা হবে অ্যাডভার্ব, এরপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরটা হচ্ছে কি আমাদের নাউন। যেমন দেখি ভেরি একটা ওয়ার্ড, নাইস একটা, তারপর হচ্ছে কি বুক একটা। তাহলে হচ্ছে কি বুঝলাম? যেহেতু 3টা আসছে ডিটারমিনার আর্টিকেল, যেহেতু একটা ডিটারমিনার, এরপর 3টা ওয়ার্ড আসছে, সিকোয়েন্সটা কি হবে? এটা হচ্ছে কি অ্যাডভার্ব, এরপরে যে পজিশনটা সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এরপরে যেটা সেটা হচ্ছে কি নাউন। তার মানে আমাদের পার্ট অফ স্পিচের নির্ণয় করতে গেলে কিন্তু ডিটারমিনার খুবই এসেনশিয়াল একটা হচ্ছে কি টপিক। এখন দেখো তোমরা, দিস ইজ আ ভেরি নাইস বুক, দিস ইজ আ বুক, দিস ইজ আ নাইস বুক, দিস ইজ আ ভেরি নাইস বুক। আশা করি এই তিনটা সেন্টেন্স যদি মনে থাকে, ইনশাল্লাহ এই 3টার উপর ভিত্তি করে যত তুমি হচ্ছে কি পার্ট অফ স্পিচ হচ্ছে কি এর মাধ্যমে নির্ণয় করতে পারবা। আমি আবার বলতেছি, ডিটারমিনারের পর যদি একটা ওয়ার্ড আসে সেটা কি হবে? সিঙ্গেল ওয়ার্ড আসলে, যেমন হচ্ছে কি এত পারে এখানে আমি যদি আরেকটা ওয়ার্ড দিই, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এটা কি হবে তাহলে? যেহেতু হচ্ছে কি মাই হচ্ছে কি একটা ডিটারমিনার, কি ধরনের ডিটারমিনার? সেটা হচ্ছে কি আমাদের পসেসিভ ডিটারমিনার। তার মানে হচ্ছে কি মাই একটা, এটা মায়ের পরে কি একটা সিঙ্গেল ওয়ার্ড যেহেতু আসছে আমাদের, এই বুকটা হবে অবশ্যই এটা নাউন হবে। তার মানে এই যে এগুলো ডিটারমিনারের পরে যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড আসে নাউন হবে, 2টা আসলে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন, 3টা আসলে অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন। এই সিকোয়েন্সটা মনে রাখলে যত ধরনের তোমার হচ্ছে ডিটারমিনার ইনশাআল্লাহ কি সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো ক্লাসটা আজকে। আচ্ছা, তো এই ডিটারমিনারের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাই হোক একটা সামারি করি বা সিনোপসিসটা বলে দিই। তো ডিটারমিনারের বাংলা হচ্ছে নির্দেশক, যে সকল শব্দ কোনো নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ নির্দেশ করবে, সেটা হচ্ছে ডিটারমিনার। আচ্ছা এখন তোমাকে এই যে 3টা এখানে এক্সাম্পল বলেছিলাম যে ডিটারমিনার হচ্ছে কি কি আছে। দেখো তোমরা শুধু আর্টিকেল শুধু ডিটারমিনার না, এখানে ডিটারমিনার কিন্তু অনেকগুলো আছে, সেখানে বাছাই করে আমি এখানে 5টা হচ্ছে কি ডিটারমিনার নিয়ে আসছি, 5 প্রকার ডিটারমিনার। যেমন হচ্ছে কি আর্টিকেল এন দা থাকলে বুঝতে হবে এই 3টা হচ্ছে কি ডিটারমিনার। এরপর হচ্ছে পসেসিভ কি? পসেসিভ হচ্ছে যেটা নিজের অধিকারে তাকে বোঝায়। আমি যদি বলি যে মাই পেন, আমার কলম, মাই বুক, আমার বই। আচ্ছা আওয়ার, হিজ, হার, দেয়ার, এই যে এখানে 5টা লিখেছে এগুলো কিন্তু পসেসিভ। এগুলোর পরে যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড আসে সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। এরপরে ডিমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিচ, দোজ, এগুলো কিন্তু ডিমনস্ট্রেটিভ আছে, এগুলো এক ধরনের ডিটারমিনার। এরপরে কোয়ান্টিফায়ার্স দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে নিউমেরালস, এই সবগুলো 5 প্রকার লিখেছি। এরপরে যদি একটা ওয়ার্ড আসে সিঙ্গেল, সেটা কি হবে? নাউন হবে। এরপরে যদি 2টা আসে, প্রথমটা থাকবে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি নাউন। যদি 3টা আসে এগুলোর পরে আর্টিকেল, পসেসিভ, ডিমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, নিউমেরালস, এগুলোর পরে যদি 2টা ওয়ার্ড আসে, প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ, তার পজিশন হচ্ছে কি নাউন। এরপরে হচ্ছে কি এরপরে যদি এই ডিটারমিনার্স পরে যদি তোমার 3টা ওয়ার্ড আসে, প্রথমটার হবে হচ্ছে কি অ্যাডভার্ব, তারপরে যে পজিশন, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি নাউন। তাহলে হচ্ছে কি নাউনের পূর্বের অবস্থান কার? অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? অ্যাডভার্ব। বুঝতে পেরেছি? এই ছিল আমাদের ডিটারমিনার উপর ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ডিটারমিনার পড়লে কিন্তু মূলত 3-4টা ক্লাস নেওয়া যায় ডিটারমিনার উপর। আমি জাস্ট সিনোপসিস সংক্ষিপ্ত করে তোমাদের হচ্ছে কি এটা ব্যক্ত করেছি বা ক্লাসটা নিয়েছি। এই সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে মোটামুটি তোমার হচ্ছে জিসটা কিন্তু চলে আসছে। আর ডিটারমিনার কিন্তু অনেকগুলো আছে, ডিটারমিনার ক্লাস নিয়ে কিন্তু মিনিমাম 2টা অথবা 3টা ক্লাস হচ্ছে কি নেওয়া যায়। যাই হোক তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে ক্লাস।